অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ২৬ তারিখ পূর্ব আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার প্রচারে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্টির সভাপতি, আমাদের প্রার্থী এবং আপনাদের সকলের প্রিয় বুবাগরা পূর্ব আসনে সেখানে প্রচার করছেন। উদ্দেশ্য কি? বিপুল ভোটে আমাদের রাজ পরিবারের সদস্য মহারানী কৃতি দেববর্মাকে জয়ী করতে হবে, পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে এবং এই রাজ্যে বিগত দিনে কমিউনিস্ট পার্টি যেভাবে রাজ পরিবারকে প্রতিনিয়ত অপমানের সুরে কথা বলেছে, রাজ পরিবারের সদস্যকে কমিউনিস্ট পার্টি সিপিআইএম যেভাবে অবজ্ঞার সুরে কথা বলেছে, আগামী ২৬ তারিখ আপনাদের ভোটের মাধ্যমে তার প্রকৃত জবাব, অপমানের বদলা আপনাদের নিতে হবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমরা পদ্মফুল চিহ্নে ভোট চাইছি এবং মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়াকে আমাদের লোকসভায় পূর্ব আসন থেকে জয়ী করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজকে ২২ তারিখ, মাঝখানে আর দুদিন আমাদের প্রচার রয়েছে, তারপর সড়ক প্রচার শেষ হয়ে যাবে। এই এলাকার যারা জনজাতি ভাইয়েরা আমাদের রয়েছেন, আমাদের বাঙালি অংশের ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যে ভাই বোনেরা আমাদের রয়েছেন যারা ভোট প্রদান করবেন, আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে সিপিআইএম এর যিনি প্রার্থী, উনার জয়ের সম্ভাবনা নেই। পশ্চিম আসন কংগ্রেসকে দিয়েছে, জামানত বাজেয়াপ্ত হবে কংগ্রেস প্রার্থী। আর পূর্ব আসনে আপনাদের কাছে সুযোগ, আপনারাও সিপিআইএম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবেন এবং আগামী দিনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে রাজকুমারী আমাদের কৃতি সিং দেববর্মাকে সেখানে জয়ী করবেন। কেন জয়ী করবেন? স্বাভাবিকভাবে বিগত ২৫ বছরে কমিউনিস্ট শাসনে এই রাজ্যের উপজাতিরা পিছিয়ে পড়েছে। যারা গণমুক্তি পরিষদের নামে এই রাজ্যের কমিউনিস্ট পার্টির সংগঠন করত, প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী থেকে শুরু করে সিপিআইএম এর অনেক উপজাতি জনজাতি নেতৃত্বরা রয়েছেন যারা গণমুক্তি পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই এমপি বিধানসভা কেন্দ্রেও একসময় গণমুক্তি পরিষদের শক্তিশালী সংগঠন ছিল। কিন্তু আজকে এই লোকসভার নির্বাচনের প্রচারে এসে, ভোট ভিক্ষা চাইতে এসে আমি এই এলাকার প্রতিটি উপজাতি অংশের মানুষের কাছে যেটা বলতে চাইছি যে গণমুক্তি পরিষদের সময় সিপিআইএম সরকারে ছিল ২৫ বছর, ১৯৯৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত, এবং তার আগে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে ৭৮ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত। কিন্তু আমাদের রাজ্যের উপজাতি অংশের মায়েরা বোনেরা, উপজাতি অংশের জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি।